করি। সো আমি জীবনে যা হয়েছি ঠেকায় পড়ে। অনেকে ভাবে যে কন্টেন্ট ক্রিয়েট করতেন, কন্টেন্ট ক্রিয়েশনটা ছেড়ে দেবেন কেন? ঠেকায় পড়ে। ভাই আপনি এই যে আসতেছেন ফ্রিল্যান্সিং কেন করতেছেন? ঠেকায় পড়ে। এখন বলতেছে ভাই অনেকের মেন্টরশিপ কেন করতেছেন? ঠেকায় পড়ে। সো আমার এই ঠেকায় পড়া এবং ঠেকা যে মাঝে মধ্যে ভালো, এবং ঠেকলে যে ঠাকাটুকা করতে করতে অনেক জায়গায় চলে যাওয়া যায়। সো ওইটা নিয়ে আমি ছোট্ট একটা স্লাইড বানাইছিলাম। এটা মেইনলি হচ্ছে কি একটা কেস স্টাডি আমার জীবন নিয়ে, আমার কোম্পানির জীবন নিয়ে। খুব শর্ট করে আমি শেষ করার চেষ্টা করব। ওকে, সো তারপরে যখন এ প্লাস পাইলাম, তো আমাদের প্রথমে এ প্লাস পাওয়ার পরে বোঝা যাইতো না এটা এ প্লাসটা গোল্ডেন এ প্লাস। 2005-6 কথা বলতেছি। সাইবার ক্যাফেতে যা দেখতে হইতো 7 দিন পরে যে আমার পুরাটা আসছে নাকি। আমি যখন এ প্লাস পাইছি আমার ফুপুরা খালারা বলতো এ প্লাস কেউ পায়নি গোষ্ঠীতে, কিন্তু আমি পাইছি। কিন্তু এ প্লাস তো গরু ছাগলও পায়। আপনি পাইছিলেন? তারপর গোল্ডেন বাইরে এসে গোল্ডেন পাওয়ার পরে বলে যে কোনো ভুল টুল নাই তো। এরকম অনেক কাহিনী করে বড় হয়েছি। বড় হওয়ার পরে হচ্ছে গিয়ে যে তুই এখন একটা ভালো ভার্সিটিতে, পাবলিক ভার্সিটিতে পড়তে হবে, নাহলে তোর বিয়ে হবে না। আমার জীবনে কত রকম চ্যালেঞ্জ আসছে দেখছেন, কিরকম ঠেকায় পড়ছি আমি জীবনে। তো বিয়ে করার জন্য পড়ালেখা আমি সিরিয়াসলি আরো করা শুরু করছি। পাবলিকে চান্স পাই নাই, প্রাইভেটে চান্স পাইছি। অর্ধেক বিয়ে গন, বাকি অর্ধেকটা ঝুলে আছে। সিজিপে যদি ভালো হয়, তুই যদি ফুল ফ্রি স্কলারশিপে পড়তে পারিস তাহলে বিয়ে হওয়ার চান্স আছে। তো নর্থ সাউথে পড়তাম, 75% পর্যন্ত স্কলারশিপে গেছিলাম। 75%, 25% টাকা দিতেছে, কিন্তু আমার বাসায় কিন্তু কেউ জানে না স্কলারশিপ পাইছে না। তারা ফুল টাকাটাই দিচ্ছে, টাকা কই গেছে এটা আমি জানি না, এটা একটা মিস্ট্রি। সো এইভাবে আমার ব্যবসায়িক জীবন শুরু হয়। ঠিক আছে, আমি আমার ক্যাপিটাল জোগাড় করা শুরু করি। আরে ভাই আই ওয়ার্ক ফর ইট, আমি তো আমার স্কলারশিপ অর্জন করে নিছি, কেউ তো দেয় নাই, তাই না? যাই হোক, তারপরে আমার জীবনের উদ্দেশ্য ঠিক করা ছিল তুই একটা এমএনসিতে জব করবি, মাল্টি ন্যাশনাল কোম্পানি। হ্যাঁ, দেশি না, মাল্টি ন্যাশনাল হতে হবে। তারপর তুই বিয়ে করবি, তারপর তোর বাচ্চা হবে। তো আমি কেজি 1-2-3 থেকেই আমার লাইফটা ট্র্যাক করা একদম তো সুন্দর, মানে আপনি আমাদের বাংলাদেশে এরকম সুন্দর ক্যারিয়ার থাকে। এবং এটাকে আমি বলি হচ্ছে কি পিয়ার দে সোসাইটি প্রেশার। হ্যাঁ, পিয়ার প্রেশার সোসাইটির, এবং আমি করছিও জীবনে। আমি ডিএচএল ক্যারিয়ার শুরু করছি, ডিএচএল দিয়ে এখানে ফ্রেড ফরওয়ার্ডিং ছিল, আমি সেলসম্যান ছিলাম ওখানে আমার খুব স্বপ্ন ছিল, আমি প্রথমবার স্যুট বানাইছিলাম, স্যুট টুট ছিল, স্যুট পরে আমি বলছিলাম বস আই এম রেডি, কোথায় যেতে হবে, কি বিক্রি করতে হবে। আমি বলছিল ওই অফিসের দারোয়ানের সাথে 3 ঘন্টা কথা বলেন যাতে আপনার ভিতরে ঢুকতে দেয়। তো আমার মিটিং হতো দারোয়ানের সাথে। দেখেন এরকম দারোয়ান বলতে আরে আপনারা পড়ালেখা করছেন কিন্তু আমারে বুঝাইতে পারতেছেন, যাবেন না, এরকম বেশিক্ষণ কথা বলতে আমরা এই সরেন মানে বন্ধু হয়ে গেছিল এক সময়, যে মায়াই লাগে আপনার জন্য আমার। তা যাই হোক, তারপরে ইউনিলিভারে কিছুদিন কাজ করছি। আমি অনেক মেয়েদের ফেয়ার অ্যান্ড লাভলি, সোনো ক্রিম, গ্রামে যে আমার মহিলাদের উঠানে বুঝাইতে হইতো যে এই পাউডার ব্যবহার করলে জীবন কিভাবে সুন্দর হয়ে যাবে। তারপরে এই আমার এত ভালো অবস্থা দেখে ম্যারিকো বাংলাদেশ লিমিটেড একটা আছে, ওরা প্যারাশুট হেয়ার অয়েল বিক্রি করে। ওরা বলছে তুই যদি ফেয়ার অ্যান্ড লাভলি বিক্রি করতে পারস, তুই তেলও বিক্রি করতে পারবি। আয়সা বললাম, আমি ভাবলাম যাক, কর্পোরেট জব, ম্যানেজমেন্ট ট্রেনিং হয়েছি, জীবন এখন সুন্দর, বাপ্পারিয়া ইচ্ছা পূরণ হয়েছে, বিয়ে তো হবেই, থামাই কেটা। ওখানে যাওয়ার পরে বলে আচ্ছা ওয়েলকাম, আপনার কাজ হচ্ছে কি আপনি ফ্যাক্টরিতে কাজ করবেন, আপনি চলে যান গাজীপুরে, চলে যান। তারপরে ম্যারিকোতেও ফ্যাক্টরিতে প্রতিদিন গাজীপুর যায় আসি, সকাল 5:30টায়, বাসা আসি রাত 11টায়। তারপরে ব্রিটিশ আমেরিকান টোবাকো হঠাৎ করে আমাকে দেখে পছন্দ করলো, যে এই তোমাকে দেখে তো ভালোই মনে হচ্ছে, তোমার জীবন তার একটু নষ্ট করা যায়, চলে আসো তো আমাদের এখানে। এই কোম্পানিতে কি করে আমি জানি না, আপনারা করেন, এগুলো সব আমার স্বভাব না। তো আমি ভাবলাম যে বড় কোম্পানি, সবাই চাকরি করতে চায়, আমার ভার্সিটিতে সব ছেলেমেয়েরা এনে চাকরি করতে চায়, তো যাই, গাড়ি দিবে, বাড়ি দিবে, জীবন কত সুন্দর হবে। যাওয়ার পরে বললো ওয়েলকাম রাফায়েত, তো আপনার পোস্টিং কুষ্টিয়াতে, ঢাকার বাইরে চলে যান, সোনার বাংলাদেশ গেল, পাড়ায় দিল। তো এই ছিল আমার জীবন 10 বছর। আমি ঘুরতেছি, ঘুরিং, কিন্তু সমাজের চোখে আমি একজন সাকসেসফুল ছেলে। আমার চোখে আমি কি? আমার চোখে আমি হচ্ছে গিয়ে আমার বাবা মা থেকে দূরে, বন্ধু বান্ধব থেকে দূরে, কে কেমন আছে জানি না, নতুন খাওয়ার জায়গা ঘুরে পায় না। আমি তখন ব্যাটল অফ মাইন্ডস বলে জিনিস বিভিন্ন হয়েছে। আমি তখন এটা হচ্ছে আমি কর্পোরেটের রাফায়েত রাকিব, খুব ফর্মাল শার্ট ছিল পরে আমি ভার্সিটিতে গিয়ে এরকম করে মানুষকে বুঝাইতাম যে কেন চাকরি করা উচিত, কোথায় চাকরি করা উচিত। দিস ইজ হোয়াট সোসাইটি ওয়ান্টেড মি টু ডু।
কিন্তু হ্যাঁ আমারও কিছু চাওয়া ছিল। আমার চাওয়া ছিল বিয়ে করব, আমার চাওয়া ছিল বিদেশ করব, একটা ল্যাম্বরগিনি থাকবে, আমার এটাও ইচ্ছা ছিল ব্রাজিল ওয়ার্ল্ড কাপ জিতবে। ইচ্ছা তো থাকতেই পারে রে ভাই, ইচ্ছা তো থাকতেই পারে। মেসির ছবি একটু আগে দেখাচ্ছে, আমি দেখি কতজন তালি মারা, এমন গালি খাম কটা দেখি আগে। আমার ইচ্ছা ছিল ব্যাটম্যান হব, কিন্তু সত্যিকারের ইচ্ছা কি ছিল আমার, এটা ছিল টেকা। এই ইচ্ছার মধ্যে আমি আটকায় গেছিলাম। সো এর মধ্যে যেটা হয় যে কোভিড হয়। আমি কুষ্টিয়াতে সব সিনিয়রদেরকে, বড় কোম্পানি সব সিনিয়র যেগুলা বুইরাগুলারে আটকায় রাখছে রুমের মধ্যে, ওদের সেফটি নাহলে মারা যাবে, ওরা অফিস আসবে না। রাফায়েত আপনি ইয়াং, আপনি অফিস করেন। আমি অফিস করা শুরু করলাম, আমি এবং আমার লেবাররা। স্যার কি করুন, কাম করেন, আপনি কি করবেন, মালিক কামলা দেই। তো এক সময় বাপ মার সিমটম দেখা গেল, 2020-এর কথা, তখন সবাই স্কেয়ার, মাস্ক পরি, বেশিক্ষণ কারো চোখের দিকেও তাকায় না যদি কোভিড হয়ে যায়, অনেক ভয় ভিতরে। তো তখন বাবা মার হইলো, আমি বসকে বললাম, বস আই নিড টু গো। নর্মালি আমাদেরকে যদি তাড়াতাড়ি আসতে হইতো আমরা হেলিকপ্টারে করে চলে আসতাম। আরে কি ভাবের কোম্পানি, গাড়ি আছে হেলিকপ্টারে করে নামে, কয়জন চড়ছেন হেলিকপ্টারের জীবনে? কিন্তু কোভিডের টাইমে আমি বসকে বলছি, বস আমার যাওয়া দরকার। না রাফায়েত, আমরা একটা পিয়ন পাঠিয়ে দিচ্ছি, আপনি সিনিয়র, আপনাকে এখানে লাগবে। ওই টাইমে আমার মাথা ক্র্যাক খাইছে। শালা এতদিন কাজ করলাম, 20 বছর পড়ালেখা করলাম যে বাপ মার মুখ উজ্জ্বল করব, এই যে 10 বছর চাকরি করলাম যে আমি বড় ছেলে এটা করব, আর তাদের কোভিড হয়েছে এবং ওই টাইমে আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক কিছু হয়ে যায়, আমি বড় ছেলে হয়ে কী করলাম যদি আমি যাইতে না পারি? একদিনের নোটিশে চাকরি ছেড়ে দিলাম, চাকরি ছেড়ে ঢাকায় চলে আসলাম। ঠিক আছে, আইসা দেখলাম ওনাদের কোভিড হয় নাই, কম দেখি একটা অবস্থা। তো কোভিডের পরে আমার কাছে চাকরি চলে গেছে, কতগুলো অপশন আসছে। কি কি থিংস আই কুড হ্যাভ ডান? টি শার্ট বেচতে পারতাম, একটা ব্যবসা, খুব ভালো ব্যবসা। সব বন্ধুরা তখন টি শার্ট বেচতেছিল, আমি জানিও না টি শার্ট কি, জিএসএম কি। হ্যাঁ, তারপরে আমি ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম দিতে পারতাম, এটাও অনেকে করতেছিল। আমি কানাডা যেতে পারতাম, আমি এমবিএ করতে পারতাম, এটা সেফেস্ট অপশন ছিল। মা বলতো চাকরি যেহেতু গেছে এমবিএ কর। আমি বিয়ে করে ফেলতে পারতাম, কিন্তু বিয়েটা আবার ইয়া ছিল, বেকার ছেলের বিয়ে কেটা করবো? ঢাকা বেস কোনো জব খুঁজতে পারতাম, কেউ চাকরি দেয় না, কোভিডে চাকরি কি দিবে? আমি কি করছি? দেয়ার ওয়ার সাম প্র্যাকটিক্যাল থিংস দ্যাট আই কুড হ্যাভ ডান অ্যান্ড দেয়ার ওয়ার সাম রং আইডিয়াস যেটা একটা মানুষ চুজ করতে পারে। এতগুলা ভালো অপশন বাদ দিয়ে আমি কি চুজ করছি? আমি ইনফ্লুয়েন্সার হব, আমি ইনফ্লুয়েন্সার হব, বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েট করব, রাফায়েত দা বড় ভাই হব। এবং চেষ্টাও করছি ভাই জীবনে, যেই কয় ধরনের কন্টেন্ট বানানো যায়। আমি লুঙ্গি নিয়ে কন্টেন্ট বানাইছি, আমি গরুর শান নিয়ে বানাইছি, আমি এরকম করে 100টা ব্র্যান্ডের সাথে কাজ করছি। প্রায় 7 লাখ মানুষ নতুন করে আমাকে ফলো করছে, যেটা করছি পুরোটা দিয়েই করছি। যাই হোক, তো লাস্ট স্লাইড আমি 3টা স্টেটমেন্ট দিয়ে শেষ করব। ইউ ডোন্ট নিড আ জব টু মেক আ লিভিং, ইউ নিড আ স্কিল টু মেক আ লাইফ। এইটা যে কোনো মানুষ, যে কোনো ভদ্রলোক এখানে এসে আজকে যে কথা বলবে, কেউ দেখবেন এই কথা বলবে না যে স্কিল ছাড়াও সম্ভব, এটা কেউ বলবে না। আমরা সবচেয়ে বেশি এই কথাটা রিপিট করি যে আপনার একটা স্কিল থাকতে হবে, কিন্তু কেন জানি মন তো মানে না। হ্যাঁ, এটা গেল। এন্ড স্টেটমেন্ট 2 হচ্ছে গিয়ে গিগ ইকোনমি, যেটা বলতেছি যে গিগ ইকোনমি, যে গিগ ইকোনমি নিয়ে, ডিজিটাল নিয়ে সবাই যে কাজ করতেছে, এখন অনলাইনে কাজ করতেছে, এইটা ফিউচার না, এটা প্রেজেন্ট, এটা হচ্ছে। যারা শুরু করতেছেন না ওরা অলরেডি পিছায় গেছে। প্রশ্ন হচ্ছে কি আপনি কবে থেকে শো আপ করবেন, কবে থেকে শুরু করবেন। সো ইফ ইউ আর স্টার্টিং ইট টুডে ইউ আর নট লেট, বাট ইফ ইউ আর ডুইং ইট টুমরো ইউ আর অলরেডি লেট। ঠিক আছে, গেল থার্ড স্টেটমেন্ট। দ্য ওয়ার্ল্ড পেইজ ফর ভ্যালু নট এফোর্ট, ফোকাস অন বিকামিং সো গুড যে দে ক্যান নট ইগনোর ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ গাইস। Thank you for watching this videos.